নমস্কার, কেমন আছেন আপনারা? সো আজকে আরেকটা খুব কমন প্রশ্ন মা-বাবার মনের মধ্যে। এই তো সেদিনই এসেছিল একজন ১১ মাসের বাচ্চা। আমি দেখছি নরমাল রুটিন চেকআপ এবং ভ্যাকসিনেশন। ১ বছর মতো বয়স, ১২ মাস মতো বয়স। তাকে দেখলাম, দেখার পর আমি প্রেসক্রিপশন লিখছি। হঠাৎ করে মা-বাবার মনের মধ্যে একটা প্রশ্ন, "ডাক্তারবাবু দাঁত ওঠেনি একটাও এখন অবধি। এমনিতে তো বাকি ডেভেলপমেন্টসগুলো ভালোই, কিন্তু কেন দাঁত উঠছে না ডাক্তারবাবু? ওকে তো সবই দেওয়া হচ্ছে, ঠিকঠাকভাবে খাওয়া-দাওয়া করা হচ্ছে। কেন টিথিং হচ্ছে না?" এটা নিয়েই আজকের ভিডিও। আমরা অন্য হেলথ নিয়ে অনেক ইস্যু নিয়ে আলোচনা করি, চেস্ট ইনফেকশন, পেটের ইনফেকশন, ইউরিনের ইনফেকশন, কিন্তু আমাদের এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, দাঁত, টিথিং, ওরাল ক্যাভিটি। তো সেটা নিয়েই আজকের ভিডিও আমাদের, যে দাঁত ওঠা কখন ওঠা উচিত, কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল, সেটাই আজকে আপনাদের বলবো, যেটা প্রচুর মা বাবার মধ্যে একটা প্রশ্ন। সো টিথিং মেনলি স্টার্ট হয় অ্যাট দ্য এজ অফ 4 to 6 মান্থস, 6 মাসের পর থেকে জেনারেলি শুরু হয়। এবং টিথিংয়ের এই যে প্রসেসটা চলে, মিল্ক টিপস যেটা আমরা বলি, এই প্রসেসটা কিন্তু খুব লম্বা। লম্বা মানে দ্যাট ক্যান বি এক্সটেন্ডেড টিল 18 মান্থস অলসো, 18 মাস অব্দি এটা চলতে পারে। তার মানে বুঝতে পারছেন, একটা লম্বা গ্যাপ। মানে যে বাচ্চার, কোনো বাচ্চার হতে পারে, আপনার পাশের বাড়ির বাচ্চার হতে পারে সেটা 8 মাসে বা 7 মাসে বেরিয়েছে, আপনার বাচ্চার যদি সেটা গিয়ে 15 মাস বা 16 মাসেও বেরোয়, দ্যাট ইজ অলসো নর্মাল। অ্যাবসুলিটলি উই আর ইন দ্য নর্মাল এজ গ্রুপ। তো এইটা মাথা থেকে বার করে ফেলতে হবে, যে আমার 1 বছর বয়সে যদি দাঁত না বেরোয় এবং পাশের বাড়ির বাচ্চার যদি 7 মাস বয়সে দাঁত বেরোয়, তার মানে আমার বাচ্চার কিছু একটা অ্যাবনর্মালিটি আছে। এটা একদমই নয়। সো দিস ইজ দ্য নর্মাল ফেজ অফ টিথিং, লম্বা গ্যাপ। সেই জন্য একদম নিশ্চিন্তে থাকবেন, যদি টিথিং নাও হয় 1 বছর 1.5 বছর অবধিও, ভাবার কোনো চিন্তা নেই। 1.5 বছরের পরেই, মোস্ট অফ দ্য 1.5 বছরের কাছাকাছি গিয়েও অনেক প্রচুর বাচ্চার টিথিং প্রসেস শুরু হয়। নেক্সট হচ্ছে এইবার, এইবার ধরুন 1.5 বছরের পরে হলো না, ডিলেড টিথ ইরাপশন যেটা আমরা বলি, তখন ডেফিনেটলি আপনারা নিয়ারেস্ট পেডিয়াট্রিশিয়ান দেখান, বা পেডিয়াট্রিক ডেন্টিস্ট আমরা অনেক সময় প্রেফার করি দেখানোর জন্য। তার কিছু কারণ আছে। অনেক সময় যেটা খুব কমনলি কারণ, একটা হচ্ছে হেরিডিটারি। হেরিডিটারি মানে অনেক সময় আমরা হিস্ট্রি নিতে গিয়ে দেখি যে মা বাবারও যদি সেরকম হিস্ট্রি থাকে, যে ডিলেড টিথ ইরাপশন, অনেক দেরি করে তোদেরও দাঁত বেরিয়েছিল, হ্যাঁ, আপনাদের ধরুন দাদু ঠাকুমা ঠাকুমা, দিদিমা, ঠাকুরদা, এদের থেকে জানতে পারলেন যে তোদেরও তো বেরিয়েছিল অনেক দেরি করে, প্রায় 2 বছরের কাছাকাছি গিয়ে তোদের দাঁত বেরিয়েছে। সেটা কিন্তু হেরিডিটারি ট্রান্সমিট হতে পারে টু ইয়োর সিবলিংস, মানে আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেটা টু ইয়োর কিডস, সেটা কিন্তু ট্রান্সফার হতে পারে হেরিডিটারি। তো সেটা একটা কারণ। নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। আমরা জানি খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস, একটা হচ্ছে আপনার মিনারেলস এবং একটা হচ্ছে আপনার ভিটামিন, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। এর সাথে আরও দুটো ভিটামিন খুব ইম্পর্টেন্ট, ভিটামিন এ এবং সি। এইগুলো বেসিক্যালি কিন্তু টিথ ইরাপশনে হেল্প করে। তো এই ভিটামিনগুলো যাতে কোনোভাবেই ডেফিসিয়েন্ট না হয়, এবং সেই জন্য আমরা জন্মের পরেই, যেহেতু ব্রেস্ট মিল্কে, শুধু ব্রেস্ট মিল্ক যারা খাচ্ছে, হ্যাঁ, ব্রেস্ট ফিডিং করছে, তাদের ক্ষেত্রে সাফিসিয়েন্টলি সেই ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনটা যায় না, হ্যাঁ। প্লাস হচ্ছে ইনিশিয়ালি বাচ্চাদের নিউবর্নদের ক্ষেত্রে কী হয়, লিভারটা অতটা ম্যাচিওর থাকে না, হ্যাঁ, এবং ভিটামিন ডি এর মেটাবলিজমটা অত তাড়াতাড়ি করতে পারে না, এবং শরীরে কোনো স্টোরড ভিটামিন ডি থাকে না। সেই জন্য আমরা ভিটামিন ডি সব বাচ্চাকে বলি জন্মের পর থেকে টানা 1 বছর অবধি দিতে। দিস ইজ দ্য রিজন। এবং ভিটামিন ডি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং দ্যাট ইজ হেল্পফুল ফর দ্য টিথ ইরাপশন। নেক্সট হচ্ছে ডিলেড টিথের আরেকটা কি কারণ হতে পারে, কিছু জেনেটিক্যাল ডিসঅর্ডার আছে, যেমন ডেন্টিজেনাস ইমপারফেক্টা, আরও কিছু জেনেটিক ডিসঅর্ডার আছে, যেগুলোতে অনেক সময় আমাদের পেডিয়াট্রিক ডেন্টিস্টের হেল্প নিতে হয়। আরেকটা কিছু কারণ আছে, অনেক সময় দেখবেন কিছু কিছু বাচ্চার গামগুলো খুব ঠিক হয়। ঠিক হলে কি হয়, এই যে টিথটা যে বেরোবে যে সকেট থেকে, সেই জায়গাটাকে ব্লক করে দেয়। এই ক্ষেত্রে অনেক সময় সার্জিক্যাল ওপিনিয়ন আমাদের নিতে হয়, কোনো সিস্টিক কোনো চেঞ্জেস যদি হয়, বা যদি ব্লক থাকে, গাম যদি খুব ঠিক থাকে, তখন অনেক সময় আমাদের এই ওপিনিয়ন একটা নেওয়ার ব্যাপার থাকে। বাট মোস্ট অফ দ্য, আই ক্যান অ্যাসিওর ইউ, 98% বা 99% বাচ্চার ক্ষেত্রেই এই কমপ্লিকেশনসগুলো খুব রেয়ার। মেনলি যেটা হয় সেটা হচ্ছে, দ্যাট ইজ এ নর্মাল এজ গ্রুপ, কিন্তু মা বাবারা ভয় পেয়ে যান। 6 মাস থেকে শুরু হয় এবং সেটা 18 মাস অবধি চলতে পারে, প্রায় লম্বা 1 বছরের একটা ফেজ। এই 1 বছরের মধ্যে যে কোনো সময় টিথিং হতে পারে। সো আশা করি এই টিথিং, ডিলেড টিথ ইরাপশন, এইটা নিয়ে যে আপনাদের মনের মধ্যে একটা শঙ্কা, বা আপনাদের মনের মধ্যে যে একটা ভয় বা ভীতি, সেটা আমরা দূর করতে পেরেছি, আমি দূর করতে পেরেছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসবো, এবং আপনাদের মনের মধ্যে যদি এরকম নতুন নতুন কিছু টপিক থাকে, বা যেটা ডে টু ডেতে আপনি বাচ্চার সঙ্গে স্ট্রাগল করছেন, সেটা নিয়ে আমাকে কমেন্ট বক্সে জানান। আমার পেজ আছে,
ডক্টর সুমন্ত ভট্টাচার্য পেট স্পিক, আমার ফেসবুক পেজ আছে পেট স্পিক, তো সেখানে সাবস্ক্রাইব করুন, সেখানে ফলো করুন, এবং আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের লাইফস্টাইল মডিফিকেশনের জন্য আমরা আসতে থাকবো। সো থ্যাংক ইউ সো মাচ।